সকালের বাসি কাজ সেরেই চলে এসেছি রান্নাঘরে জল খাওয়ার করব বলে। তো আজকে মনে হলো যে একটু পরোটা করি, তাই আজকে পরোটা করতে বসেছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। ভিডিওটার সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো তোমরা তো দেখলেই সকালে পরোটা করলাম জল খাওয়ারে। আর তারপরে দেখো, তেলের জিনিস যে কোনো কিছু রান্না করলে তো মাজা ঘষার অনেক জিনিস বেরায়, তাই সব কিছু বার করেছি কলপারে ধোয়া মাজা করব বলে। তারপরে তোমাদের দাদাভাই দেখো আজকে গুটি মাছ নিয়ে এসেছে। তো মা বললো তাড়াতাড়ি আগে মাছটাই কেটে নিই। তারপরে দেখো সবাইকে খেতে দিয়েছি। কালকে বাঁধাকপি ছিল, একসঙ্গে দুটো বাঁধাকপি করেছিলাম, তো বাঁধাকপি ছিল। ঠান্ডার দিনে এই এক সুবিধা, আগের দিনের তরকারি যদি থেকে যায় পরের দিন জলখাবারে কিন্তু হয়ে যায়। তো বাঁধাকপি দিয়ে পরোটা সবাই মিলে খেয়ে নিয়ে স্নান সেরে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে মাছের ঝোল হবে আলু বেগুন দিয়ে, আদা বাটা জিরা বাটা দিয়ে মাছের ঝোল হবে। আর তারপরে সঙ্গে দেখো মেথির শাক বাবা নিয়ে এসেছে। তোমাদের দাদাভাই মাছটা নিয়ে আসলেও এগুলো বাজার কিন্তু বাবাই করে। তো মেথির শাক দেখো মা কাটতে বসেছে, আর দুই আটি শাক নিয়ে এসেছে, সঙ্গে দেখো বেগুনও মা কেটে দিয়েছে। তারপরেই দেখো মাছের ঝোল তো আমার রেডি। আলু বেগুন দিয়ে মাছ করেছি, আলু করলা ভাজা করেছি, সঙ্গে মেথির শাক বেগুন দিয়ে ভাজা করেছি। আর সঙ্গে ছিল দেখো পেঁয়াজ। আমাদের বাড়িতে বেশিরভাগই মাছের ঝোলের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু ভালোবাসে, আমরা খাই। তারপরে ডিমের মামলেট করে নিয়েছিলাম। ডিমটা আমাদের বাড়িতে কিন্তু খুব কমই হয়। ডিম মাংস যেহেতু মা খায় না, তার জন্য ছোঁয়া নাড়া হয়ে যাবে বলে খুব কম হয়, মাছটাই বেশি হয়। তারপরেই দেখো দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। সবার আগে মেয়েকে খেতে দিয়েছি, তারপরে আমরা নিয়ে বসেছি। তারপরে দেখো তোমাদের একটু দেখালাম, আমাদের দুপুরবেলাও কিন্তু মশারি টাঙিয়ে শুতে হয়, না হলে প্রচণ্ড মশার অত্যাচারে ঘুমাতে পারি না, যতই অল আউট দিই কয়েল দিই কিন্তু কাজ হয় না। তারপরে দেখো দুপুরে ঘুমিয়ে উঠে তারপরে বসে পড়েছি। পুজোতে পরেছিলাম শাড়ি, সেই শাড়িগুলো কিন্তু আয়রন করা হয়নি। আরও যেগুলো আছে সবগুলো তো একসঙ্গে সম্ভব না আয়রন করা, তো নিয়ে বসে পড়েছি আয়রন করতে। তো তোমাদের তো বলেইছি যে আমি নিজের কাজগুলো নিজে করার চেষ্টা করি বা করতে ভালোবাসি, তাতে নিজেরও সুবিধা হয় আর সব কিছুই ভালো হয় যে নিজের কাজটা নিজেই করব। তো দেখো শাড়িটা পরে ধুয়ে রেখেছিলাম। আমি শাড়ি যে কোনো পরলে সেটা ধুয়ে নেওয়ার চেষ্টা করি বা ধুয়ে রাখি, তো ওটাই আয়রন করতে বসেছিলাম। সঙ্গে মেয়ের শার্টও ছিল একটা, সেটাও নিয়ে বসে পড়েছিলাম। শার্টগুলো দেখবা যে আয়রন না করলে কিন্তু পরলে দেখতে ভালো লাগে না, কেমন যেন কুচিমুচি লাগে। তো দুটো জিনিস আয়রন করে নিতে বসেছি। একটু তো সময় লাগে আয়রন করতে। জামা কাপড় পরার সময় তো পরে নিই, তারপরে কিন্তু একটু আয়রন করে না রাখলে হয় না বা ভালো লাগে না। আয়রন করে পরলে জিনিসটা কিন্তু একটু সৌন্দর্য বেড়ে যায়, দেখতেও ভালো লাগে। তাই আমি যতটা পারি নিজের একটু অসুবিধা হলেও আয়রন করার চেষ্টা করি বা করে রাখি, তারপরে পরার সময় যেন ভালো লাগে। তারপরে দেখো চেয়ারে এক গাদা কাপড় চোপড় ছিল, আজকে অনেকগুলো কাপড় কেচেছিলাম, তো তোমাদেরকে সেটা দেখানো হয়নি। তারপরে সবগুলো নিয়ে বসেছি যে গুছিয়ে নেব। চেয়ারের মধ্যে বন্ধ হয়ে পড়ে থাকলে অসুবিধাই হয় বা দেখতেও ভালো লাগে না। তো দেখো সবগুলো কাপড় গুছাতে বসেছি, যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। এগুলো কাজ তো মা করতে পারে না, এগুলো আমারই করতে হয়। গুছানো গাছানো বলো আর অন্য ঘরের কাজ বলো, সেগুলো আমারই কিন্তু করতে হয়। ঠান্ডার দিন এলে কিন্তু অনেক কাপড় চোপড় বেড়ে যায়। ঠান্ডার দিন একেতে ভালো, কিন্তু এই যে জামা কাপড় এত বেড়ে যায় আমার কিন্তু ভালো লাগে না। কোথায় এত জামা কাপড় রাখবো, আলনার মধ্যে গাদা ধরে যায়, ঘরের মধ্যে চেয়ার ভর্তি হয়ে যায়, আলমারিতে ভর্তি হয়ে যায় সবগুলো। মানে ঠান্ডাতে গেলে যেন বাঁচি, এরকম একটা অবস্থা আমার মনে হয়। অত জামা কাপড় সব যেন গাদা গাদা বেরায়, ভালো লাগে না। কিন্তু গরমের দিনও তো আমি সহ্য করতে পারি না, ঠান্ডার দিনটা মনে হয় ভালো, কিন্তু এই যে কাপড় চোপড়ের জন্য একটু বেশি বিরক্ত আমার লাগে। তো দেখো আলনাতে কতগুলো এক্সট্রা কাপড় জমা হয়েছে, সেগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। এই শাড়িটা দেখছো, এই শাড়িটা হচ্ছে নবান্নর দিন পরেছিলাম সকালবেলা পুজো করার সময়, তো শাড়িটা আর আলমারিতে তুলে রাখা হয়নি। এটা ওই জন্য গুছিয়ে এখানেই রাখলাম যে সময় করে পরে তুলে রাখবো।
তারপরে এই যে কুর্তিটা, এই কুর্তিটাও কার্তিক পূজার ঠাকুর দেখতে গিয়েছিলাম, কুর্তিটাও এখানেই রয়ে গেছে, উঠানো হয়নি। সময় মতো করে উঠাতে হবে, সব সময় তাল মিলিয়ে অত কাজ করতে। আজকের ভিডিওটা কেমন লাগলো বলো। আজকের মতো বাই।